আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলব যে শবে বরাতের রাতে কি কি করণীয় ও কি কি বর্জনীয়। শবে বরাত একটি পুণ্যময় রজনী। এ রাতে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি নাড়া দিলাম এবং তার বৃদ্ধা আঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হচ্ছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো না এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ রসুলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদেশ পোষণকারীদের তাদের অবস্থা ছেড়ে দেন। তাহলে আমরা এই হাদিস থেকে একটা স্পষ্ট বুঝতে পারলাম যে বন্ধুরা, এই রাত হলো ক্ষমা প্রার্থনার রাত। আপনারা জীবনে গুনাহ আছে, এই রাতে আপনি অজস্র কান্নায় আপনি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ এই রাতে আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দেবেন। এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত বন্ধুরা। এই রাতকে আপনারা অবহেলা করে কাটাবেন না। এই রাত এই রাতকে আপনি মর্যাদা দিন এবং এই রাতে আপনি নফল, সুন্নত এবং সমস্ত কিছু আপনি আমল করুন। আমি শবে বরাতের রাতে করণীয় কি এ সম্পর্কে হাদিস ও কোরআন থেকে অনেক কিছু মানে আমলের কথা বলা হয়েছে। তা সে সমস্ত আমলগুলোর মধ্যে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা এই রাতে বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। যখন শাবান মাস আসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। দিনে রোজা রাখতেন এবং রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবানের মধ্যে দিবস আসতো, তখন তোমরা রাতে নফল ইবাদত করো আর দিনে রোজা পালন করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন শাবানের মধ্যে দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। এ রাতে বিশেষ কিছু করণীয় আছে যা আপনাদেরকে বলছে। এই রাতে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, জিকির আজগার করুন, দীর্ঘ সময় নফল নামাজ পড়ুন, সালাতুত তাসবিহ পড়ুন, বেশি বেশি করে ইস্তিগফার করুন, অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য, সমস্ত মুসলমানের জন্য এবং মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া। লাইলাতুল বরাতের পরের দিন হলো রোজা রাখা, একাকী কবর জিয়ারত করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদেহের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, এ কালবির ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহর আল্লাহ তাআলার ক্ষমা করে দেন। ইমাম ইবনে রাজব রহমতুল্লাহ আলাহি তিনি বলেন, শবে বরাতে নফল নামাজের জন্য মসজিদে ভিড় করা কিংবা মাহফিল করা মাকরু। নফল ইবাদত বন্দেগী করতে হবে নিজের ঘরে। তিনি আরও বলেন, একজন মুমিন বান্দার উচিত এ রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হয়ে যাওয়া। উচিত হলো প্রথমে খাঁটি মনে তওবা করা এবং আপনার মাগফিরাত ও ক্ষমা প্রার্থনা করা, আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করা এবং নফল নামাজের বেশি বেশি করে পড়া। সবসময় যেসব গুনাহ থেকে বিরত থাকা, বিশেষত যেগুলো এই রাতে ফজিলত ব্যাপক ক্ষমা থেকে মানুষকে বঞ্চিত করে, যেমন শিরক, হত্যা, জিনা, হিংসা ইত্যাদি। শবে বরাতের রাতে যা যা করা বর্জনীয় আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তা হলো এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণে কোনো সমাজের আয়োজন করা যাবে না। শুধু শবে বরাতের কেন্দ্র করে মসজিদ বা ঘরে প্রয়োজনে অতিরিক্ত লাইটিং করা যাবে না। ইবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না। ইবাদত মনে করে খাসি জবাই করা যাবে না। আতশবাজি পটকা ফটানো যাবে না। ইবাদত বান্দেগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না। অন্য কারোর ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটাবেন না এবং দল বেঁধে কবরস্থান যাওয়া যাবে না। বন্ধুরা, যে সমস্ত আমি এই রাতে বর্জনীয় কথা বললাম, এগুলো আপনারা অবশ্যই একটু মেনে চলবেন এবং এই রাতে আপনার ক্ষমা প্রার্থনার রাত। আপনি অবশ্যই এই রাতে বেশি বেশি করে আপনি নামাজ পড়ুন, নফল ইবাদতগুলো আপনি করুন এবং আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রার্থনার দোয়া ও মাগফিরাতের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর বন্ধুরা, একটু ভালো লাগলে আপনি আপনার প্রিয়জন মানুষদেরকে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন।